তাহলে হয়তো আমরা এই সংগঠনটা গঠন হইতো না। আমরা প্রায় সময় প্রায় বক্তৃতার মাঝে উঠিয়া হয়েছে আমরা অনেকবার ব্যর্থ হয়েছি, হয়তো সুপরামর্শ পাইছি না, সুসহযোগিতা পাইছি না, কিন্তু আপনারা সহযোগিতার কারণে আজকে 2 টার্ম প্রায় 4 বছর অতিবাহিত হয়েছে এবং সুনামর সহিত আপনারা শুনলে খুশি হইবা সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবর এই 4 বছরের ভিতরে শতাধিক সদস্য লইয়া আমরা আগুয়াই আজ পর্যন্ত আমরা আইছি। খুশি হইব ও কারণে 109 জন বর্তমানে আছে, মানে কারো বাড়ছি না, আবার ফাংশন আবার বাড়ছে, তো এটা উঠানামা থাকবো। যে কথাটা কইতে পারলাম, এখন পর্যন্ত সভাপতি সেক্রেটারি বা আমরা কার্যকরী কমিটির কেউ আমরা সদস্য কারণে শর্মিন্দ হয়েছি, এটা হাততালি দেবো আমার সদস্য শর্মিন্দ হয়েছি না। কোনো আমরা সদস্যরা বান্ধিয়া আসছে না, কোনো পুলিশ দারোগা আমরা বন্ধিয়া বুঝুন না যে আমরা সদস্য জায়গা ধরা খাইছেন নৌকাই যায়, এলা কিছু হয়েছে না। অতএব আমরা সদস্যগুলো লাগে আমরা গর্ব করতে পারি আমরা কার্যকরী কমিটি। আমি চাইবো আগামীতে যেভাবে যেহেতু একটা ঘর খাড়াই গেছে, আমার কামড় হয়ে গেছে খালি ইট লাগাই যায় আর উপরে দিয়ে দিত, আমি চাইবো যে এই গর্বের সাথে আমরা সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব আগুয়ে দিই। আমরা কার্যক্রম দেখিয়া আমরা যে ভাই বোন আরো রয়েছে তারাও আপনারা আদরীয় সদস্য হইয়া এই সংগঠনকে আগুইয়া দিতাম আমরা আশা এবং প্রত্যাশা, ঠিক আছে। এমন কার্যক্রম আমরা চালাইয়া দিতাম যে কার্যক্রমের কারণে আমরা সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবর সুনাম হইতো, দুর্নাম হইতো না। আমরাও চেষ্টা করছি কার্যকর কমিটি যারা পাইছি, আমি 2 টার্মের ভিতরে আমার 2 বার ওনারা মায়া করিয়া সভাপতি দিচ্ছিলাম, যারাও পাইছি যথেষ্ট সহযোগিতা পাইছি এবং তারাও কোনো সময় আমরা কোনো বিভ্রান্তি ফেলাইছিল না। বিশেষ করে আমার আকরাম, সুহেল ভাই, আইনুল মামা, আমার রুবেল ভাই এবং হাফিজ ভাই সহ এখানে তন্ময় ভাই আরো আসলা, আপনারা জানেন হয়তো কোনো না কোনো কারণে কেউ বিদেশ, কেউ আবার ব্যস্ততার কারণে এই কার্যকর কমিটি থাকি রোধ রয়েছে। তো এটাই থাকবো, আপনারা যখন নেতৃত্ব চাইবা দেখা যাইব আপনারা কেউ বাদ দেওয়া লাগে, হয়তো বিদেশের কারণে, কেউ নিজের ব্যস্ততার কারণে বাদ দেওয়া লাগে, কারণ কার্যক্রম থাকতে আর থাকতে পারে না এর লাগিয়া। তো আমরা আশা করবো আবার আগামীতে যে নতুন নেতৃত্ব আইব, ভালো নেতৃত্ব আইতো এবং একটা জিনিস প্রত্যাশা রাখবো আপনার কাছে যে সবসময় আমরা সদস্য পাই, যেমন নাটকের মানুষ নাটকের সংগঠন থাকতো। আপনারা জানেন খুব সহজে কিন্তু সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব জন্ম হয়েছে না, আমরা কিন্তু অনেক হিগর মাগরি দিয়া আমরা সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব হয়েছে। আমরা এখানে নিশ্চয়ই আরো একটা ক্লাব হয়েছি, কিন্তু 2 নম্বর মিটিং আর হয়েছে না। এর লাগে আমরা গর্ব করতে পারি সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের সদস্য বলে যে আপনারা ঠিকই আছেন, বিদায় আমরা ঠিকই আছি। এই যে 3 মাস বাদে আমরা 80 মাঝে আমার অর্থ সম্পাদকে যে আমরা সাধারণ সভা করছি, আমরা বিভিন্ন অনুষ্ঠান করছি, আপনারা যদি উপস্থিতির সহযোগিতা না করতাম, আর্থিকভাবে সহযোগিতা না করতাম, পরামর্শ দিয়ে সহযোগিতা না করতাম, তাহলে কমিটি কোনো মতেও সম্ভব নয়, হয়তো আমরা দর্শন পাই। যেমন আমরা একটা জায়গায় ব্যর্থ আছি, আমরা দেখি কোন জায়গায় কার্যকর কমিটির ব্যর্থতা হইল আমরা যখন নির্বাচন দিই, আমি যে বারবার কই যে আমরা আগামীতে আইব নির্বাচন দিব, নির্বাচনের লাগিয়া কিন্তু দেখা যায় নেতৃত্ব আইতে খুব পাগল হয়ে যাবে। আর যখন সিলেকশনে আনি তখন ঠিক আমরা যে মিটিং গুলা করতাম 6 জন 7 জন হইতে পারি না, 11 জন হয়, 6 জন 7 জন হয়। অতএব ফাইট করি আউকা, আমিও চাই আউকা নির্বাচন দিয়ে আউকা কষ্ট করি আউকা। আমার কার্যকর কমিটি তো কিছু মানুষ আছে দেখা যায় অন্য সংগঠন নির্বাচন করি আসবে, অথচ আমরা যারা সিলেকশন আনছি তারা হয়তো উপস্থিত কম পায়, হয়তো তারা ব্যস্ত তার কারণে। যাই হোক, জানি না আমরা কতটুকু সফল কতটুকু বিফল যেগুলো আমরা কার্যকর কমিটি এখানে আমার সাধারণ সম্পাদকে বোঝা গেছে যে বিফলগুলো আমরা ব্যর্থতার কারণে। আপনারা জানেন আমরা চলিত বছরটা আমরা অ্যাক্টিভিটিস দেখাইতে পারছি না দেশের পরিস্থিতির কারণে, রাজনীতির পরিস্থিতির কারণে। আপনারা জানেন আমরা অনেক সময় ডোনেশনগুলো কালেক্ট করি আনি, আর আমরা যে মাসিক চাঁদাটা পাই, গত বছরের কোনো চাঁদা আমরা কালেকশন করছি না, 2-4 জন মানুষ ছাড়া, বাকিগুলো একটা আমরা ফর্মালিটি এখন দিব। আপনারা কিছু ব্যর্থতা আছে, আপনারা যাচ্ছি আমরা ব্যর্থতা আছে, আমরা লইতে পারছি না। অতএব সমন্বয় করি আমরা আপনারা একটা দিব, ওই হিসাবে আমরা চাঁদাটা কালেকশন নেব। আমরা আশা করি 60-70 থেকে আপনার গত বছরের চাঁদা বাবদ এখন আছে, এটা আমার সাধারণ অর্থ সম্পাদক এটা কইছেন না, আপনারা দিলেই পাইব আমরা কেস, আমরা একবার খালি না। আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম আরো কিছু মানুষের কাছে যারা আমরা সদস্য এবং প্রবাসী সদস্য। ইসলাম ভাই প্রথম একক পয়সা দিয়ে আমরা করাইছিলাম, পিকনিক করাইছিলাম, আমরা তাদের আজকে স্মরণ করলাম। আর এরপরে লাগে আমরা নজরুল ভাই, শাহ আলম নানা ভাই, এরপরে আমরা হামিদ ভাই, এনার মতো মানুষের আমরা সবসময় আপনারা যারা নেতৃত্ব দিবা, আমি মনে করবো যে আমরা খাতার মাঝে ও আমরা বুকের মাঝে স্বর্ণ করে আমরা লিখতে রাখতাম। কারণ এরাও আমরা আগে আছে, এখন যেহেতু আমরা ঘর হারাই গেছে, ঘরের দুয়ারে ভুল লাগবো, কিন্তু এই মানুষগুলো আরো ভুলা দিত না। কারণ আমি সংগঠন নাই কিছু নাই গিয়ে দৌড়িয়া বুঝি ভাই আমরা পিকনিক করতাম, আপনি সহযোগিতা করুক, আমরা ইসলাম মাফি করতাম, সহযোগিতা করুক। আমরা যে বিশ্বাস করি তারা সহযোগিতা করেছেন, এর লাগে তারা গেছে আমরা এই প্রবাসী ভাই আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আরেকজন প্রবাসী আছেন আমরা আতা ভাই, তাই আমরা সদস্য। এরপরে আমরা শাবন ভাই, তাই আমরা আর্থিকভাবে সহযোগিতা করছেন। আরো 2 জন মানুষ আছেন আমরা যে শিমুল লন্ডন থাকিয়া ইমন ভাই মাধ্যমে একবার আমরা সহযোগিতা করছেন।
আর ইসলামউদ্দিন ভাইয়ের কথা বলছি, ইসলামউদ্দিন ভাই তো প্রথম শুরু করলাম। যাই হোক, আমরা তারার কথা আমরা এখানে যাওয়ার সময় লিস্টগুলো আপনারা দিয়ে দিই, আপনারা যারা নেতৃত্ব আইবা আপনারা অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথা রাখবা। কৃতজ্ঞতা প্রকাশ করলে ওই কিতা আমরা মনও বড় হয়, আর মানুষের সম্মান দিলে আমরা সম্মানিত হই। এই সংগঠনের প্রতি আপনারা যেভাবে অবদান রাখছেন, এভাবে অন্য অন্য সংগঠন কেউ রাখেন কিনা রাখেন আমি জানি না, কিন্তু আমরা কার্যক্রম কোনোদিন রাখতেছি না। যে সময় যে কারণে আপনারা আমরা ডাকতেছি, আমরা ওই সময় ওই কারণে আমরা আপনারা রাখছি। আচ্ছা, আরো একটা কারণ আপনারা একটু ক্লিয়ার করি। আমরা ওই যে অনুদান লইয়া মাঝখানে একবার আমরা কিছু যে লেখালেখি হয়েছে, আমরা যারা অনুদান বলতে হয়েছে কিনা, প্রথমে আসিল যে আমরা যেও একটু অসুস্থ হোক, আমরা একটু আগে যাই, যাই হোক, যখন তখন অর্থনীতিভাবে আমরা একটু সচ্ছল আসলাম। আরো নতুন যে আমরা পরবর্তী যে 2 বছর আইলো, তখন আমরা একটু হয়ে গেছি যে দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি দেখি, আমরা সামাজিক পরিস্থিতি খারাপ থাকার কারণে আমরা ওগুলোর কাছে যেতে পারি না। তখন নিয়ম করছিলাম যে আমরা কাছে খুঁজবা যে যার চাহিদা আছে তারা আমরা দিব। তো আমরা তারা হই, আমরা গ্রুপ ও কারণে দিই যে অনেক মানুষ আছে আমি শরীর হইতো স্যার আপনার কাছে হয়তো 2000 টাকা দিলেই না, আমি তো 200 টাকা দিতাম না। বুঝাবে যে আপনি যদি চাই শরীর দিতে পারবেন, এটা তর্ক বিতর্ক কিচ্ছু না, তর্ক বিতর্ক কিচ্ছু না, আপনি চাইলে শরীর না চাইলে কিছু না। ও এই বিষয়টা আপনারা সবসময় মাথা রাখবেন। এবং আমি অনুরোধ করিয়া দিব আপনারা কাছে এই জিনিসটা ছোট মাঠে আমাদের, আমরা শিল্পী আপনাদের সবাই কিন্তু ভালো চোখে দেখেন, আর অনেকের পরিচয় জানেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিশেষ করে আমার দর্শক হন, আপনার যারা দর্শক হন, আপনারা জানেন কেন আমি দেখছি প্রায় 56 জন আমরা উপস্থিত। আমরা 56,000 প্রতি 56,000 না, আরো আমরা 1 জন মানুষের মায়ার মানুষ 1 লক্ষ হয়ে আছে, এটা আমরা বিশ্বাস করতাম না। ভাই ও বন্ধু হল একটা জিনিস অনুরোধ করবো, যেগুলো বিগত দিন হয়েছে আগামীতে আপনারা করতে না। আমি আপনারা বড় ভাই হিসাবে, সহকর্মী হিসাবে, ছোট ভাই হিসাবে আমরা মানুষের পয়সা দিতে দেবো। আমরা আন্তাজে যে ভিডিওগুলা পিছিয়ে করছি ওগুলা ছাড়িয়ে দিতাম, ছাড়িয়া আমরা শুধুমাত্র আমরা গঠনমূলক যে ভিডিওগুলা করার দরকার। যেমন আমি শুটিং করেছি, এই মুহূর্তে আমি দবিভাই শুটিং করেছি, চ্যানেলের নাম, নাটকের নাম, রাইটার ডিরেক্টরের নাম 1 মিনিট করলে আমার কিন্তু 1 মিনিট হয়ে যায়। আমি দরকার লাগে এই জায়গা খাড়াইয়া 5টা ভিডিও 5 জনে দিলাম, 5 মোবাইলও দিব, সমস্যা নেই, কিন্তু তারপর গঠনমূলক। আমরা নাচিয়া গান গাইয়া আমরা দেখাইয়া লাভ নাই, কারণ আমরা মানুষ পয়সা দিলে আমরা শিল্পী, আমরা আরো টাকা সম্মান করে না ভাই আপনারা ভূমিকা। অতএব যারা আমরা মনে করুকা টিকটক নামক কিছু করার লাগে, এটা থেকে বাড়ি যাইলে আপনার লাভ হইব, আমার কোনো কথা না। আমি আজকে হয়তো শেষ দিনে লাগে বুঝা দিলাম, আমি দেখছি আপনারা যত লোক ইয়া থাকবা অত আপনারা আকর্ষণ বাড়ি যাইব। আমি একজন শিল্পীর কথা থাকি, আমি এই চাষি রাইছি আমার শিখা লাগে, জানা লাগে। একজন সিনেমা ডিরেক্টরের গল্প যে যুগে কইছিলা যে এই নায়িকারে নিবানি, বলে আমি ওরে নিবো কেন, ওরে তো টিকটকে মানুষের ভিডিতে দেখে। ওদিন আমি চিন্তা করলাম সত্য কথা তো, এর 7 লাখ টাকা দিকে নিত, এ তো টিকটকে ঢুক দিয়া। যেমন আমি দেখো সাকিব আলম কিন্তু কোনো রেট নাই, একটা বা 2টা, এদিন একটা করছে আমরা 3 কোটি টাকা, 3 কোটি, ওই যে কমাইছে বলি, যদি পর্দা ডেইলি আইতো 3 লাখ, 3 কোটি টাকা নিছে শুনছি গুণা। আমি যেহেতু ভিডিও আমি তো রাখি, আমি শুনছি 3 কোটি টাকা। অতএব যত আমরা শিল্পী হবো আমরা আড়ালে তার মতো আমরা মূল্যায়ন পাবো। আর যাই হোক, দবির ভাই বেড়াতে শিল্পী না হয়ে যাতে নাড়ালে এখন দরকার। দবির ভাই নাম কে না জানে, কিন্তু চিনে না, তাহলেও দেখা মারিয়ে দবির যাওয়া। যাই হোক, আমি যে কথাটা কইতাম আসলাম, আমি এই মুহূর্তে আপনারা আল্লাহ আল্লাহ করিয়া তুলে দিলাম। আপনারা যেখানে থাকবা, সিলেট ভিজুয়াল মিডিয়ার ভিতরে হোক অথবা বাইরে হোক, আমার নাটকের মানুষ, গানের মানুষ, সংস্কৃতি অঙ্গনের মানুষ আমরা হয়ে থাকলে আমার রাতের 12টা থেকে 1টার সময় ডাক দিন, যেন আমার পাইবা। এগুলো প্রমাণ হইল গিয়া গতদিন আমরা সুমন রায় সবর অন্তরের মানুষ। যে সময় আমার জনালবাদিন পলাশপুর এখন দিয়া হয়েছে আমার সুমনের ঘর জ্বলে গেছে, বুঝা গেছে আমরা কলিজা তাগুন লাগছে। রাত 12টার সময় আমরা আইসে দেখছি আমরা আকাম সহ আপনি তারেক ভাই সহ আমরা প্রচুর মানুষ আসলাম, লোক মানুষ মিলাইয়া। তৎকালীন সময় আমরা বইছি, বই একটা সান্ত্বনা দিতাম পারছি, ওটা বলিছে আমার ভিজুয়াল মিডিয়া তো আমার হয়তো এই গঠনতন্ত্রের লগে তার মিলেন না, আপনি তার আপনার কিন্তু শত্রু না, আপনারা খেয়াল রাখবেন, এ কিন্তু আপনার শত্রু না। আমরা যদি আমরা অ্যাক্টিভিটিস দেখাইতাম পারি, আমরা সংগঠনের কালচারে বালা করিয়া নিতাম পারি, হয়তো আমরা এক সময় বিচার তারা আইবা। আর যদি নাও আই, আমরা হতো হইল গিয়ে আপনারা যে কোনো সময় আমার পাইবেন। আর আমার সেক্রেটারি সাহেব বোঝা গেছিল যে আমরা কোনো সময়ও কার্যকর কমিটি বোঝাচ্ছি, আরো বোঝাচ্ছি কোথা দিয়ে বলতে পারবো, যেন পয়সা আয় করতে সত্য থাকে। আমার একটা সদস্য আমার মুখের কারণে, একটা সদস্য আমার গেবেটির কারণে কত কত ফোড়ো বা ওনাস্তা কোনো দাবি করি বা এই ধরনের কোনো মন মানসিকতা আমার মাঝে আসি না, আমার মাঝেও নাই, আমার কার্যকর কমিটির মাঝেও আসেন না। সে ভাইয়া হয়েছে না বলে অমুকে আমরা ওলা করি, কিন্তু যে সময় দেখছি আমরা কিছু জায়গার মাঝে আমরা গঠনতন্ত্র থাকি বাড়িয়ে যাচ্ছি, আপনারা জবাব দিতে করতে হইব, তখন কিন্তু আমরা কিছু কিছু জায়গার মাঝে আমরা নিছি, পদক্ষেপ নিছি, এগুলো নেওয়ার দরকার। আনলে আপনারাও তো আপনারা বানিয়ে আসছে। আরো একটা জিনিস আপনারা সাধারণ সদস্য কাছে আমি অনুরোধ করবো, আপনারা নতুন যে কমিটি আছে
আপনারা ভাবিয়া চিন্তা করিয়া আপনারা কমিটি দিবেন। কমিটি দেওয়ার পরে তারা ডিসিশন উঠে ডিসিশনে যাই না যায় এতে ছোট করা হতো, এতে ছোট করা 2 বছর হতো, এটা সহ্য করে লিবা যদি মনে করি কাদু করে। আর নাইলে তো একজন কার্যকর কমিটি আছে, একজনে কোনো মন্ত্রী হয়ে কোনো ডিসিশন নিতে পারতো না, তার 11 জনের বক্তৃতা হইতো। এর লাগে আপনারা কাছে আমার অনুরোধ থাকবো, নতুন যে কমিটি আইব নতুন কমিটিতে আপনারা সম্মান করবা। 2 বছর আপনারা রাখা, পরবর্তীতে বদলে নিন, সমস্যা না। কিন্তু তারা কোনো ডিসিশন দিলে পরবর্তীতে গ্রুপ ডিসিশন দেওয়া যায় না, এতে আমরা সরম পাইলে যারা নেতৃত্ব থাকবো তারাও সরম পাই না। যাই হোক, আমি ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনারা হইয়া গেলাম। আর আপনারা আমি আল্লাহ ভাবলা করিয়া তুইয়া গেলাম। আপনারা যে কোনো সময় ডাকলে আমার পাইবা আর্থিকভাবে, এরপরে পরামর্শ সামাজিকভাবে আপনারা যে সময় যে বিভ্রান্তির মাঝে আপনারা পড়বা খালি আমার ফোন দিয়ে জানো ওই জায়গাটা আছে। আপনারা সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্যান্স ক্লাবের ভিতরে থাকুকা, এখন যদি দেখা যায় যে বাদ পড়ে গেছে, হ্যাঁ একটা শর্ত আছে কেন, আপনারা যদি নিয়ে আয় থাকেন, এখন দেখা গেল আপনি ছুরি দিয়ে আটকে গেছেন বা আপনি জোর করে দিন, কিন্তু আমার সংগঠন যাইতো না, আমি নিজে ব্যক্তিগতভাবে যাইতাম। আর আচ্ছা, যে কথাটা আছে আমরা ওই যে ব্ল্যাকলিস্ট আমরা একটা বিষয় কইতাম, আসলে ব্ল্যাকলিস্ট বলতে কোনো শব্দ আসিল না, যেন আমরা হয়তো মুখ দিয়া হইতাম, যেখানে হইলো পালিশ নাই। আমরা খুব ডরও আসলাম, যে সময় আমরা এটা করছিলাম এই সময় খুব ডরও আসলাম যে আমরা মানুষ ধরে নিয়ে কোন বিপদ বলাইব, খাম করাইব, পয়সা দিত না, খাম করাইয়া খারাপ ব্যবহার করবো, তখন কি আমি যাই মুখ তুমি তোমার তো দেখতে আমি আনছি না, সভাপতি মানেন না। এর লাগে আমরা করি কিনা, গ্রাম অঞ্চল দুজনে মাইল লাগলে ও বাড়ি গিয়া বই রবা আমার যদি মানতে হবে তাদেরকে ফেলে কিন্তু অনুমতি ও বাড়ি যাই গিয়া ভাই আমরা যদি আপনারা মানেন তেও তাদেরকে যেমন একটা পক্ষর বাড়ি গেলাম তোমার তুমি পাইমে তান্ডা খামানছি তাই টান বুঝবা তোমার মানি না, এর মানে আমরা বললাম বিভ্রান্তি মাইতো কথা না। তো এর লাগে আমরা একটা জিনিস রাখছিলাম যে অমুক 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 লগে যাইও না, কাম করবি না, কাম করলে তোমরা বিপদ করবা। আমরা আমরা মনে হয় যাইছিল, এরা হয়তো বা মানতো না। যাই হোক, রাগ গুসা সবরও থাকতে পারে, রাগ গুসা আমরাও আসিল, হয়তো আমরা বিপক্ষ যারা তারাও আসিল। আমরা রাগ গুসা তো সারা জীবন থাকে না, আমরা তো আসলে আশা কথা দেখান এমনি লাগের ঘুরতে দিতে লাগান, আব্দুল্লাহ সিংহ করি, আবার কিন্তু গুলান দিতে লাগান, আগে ফটাই করি। হিসাবে বয়স কমেছে না, 45 বছর বয়স, হয়তো আরো 15 বছর পাইমু ক্যালকুলেটার হিসাবে। আর আল্লাহ যদি বাড়াই দিতে দিতা আর কমাইয়া দিলে দিতা, এই বিষয় না। আমি একটা জিনিসও কইম, আপনারা ব্ল্যাক লিস্ট করতে এই মুহূর্তে আর কিছু রইল না, আপনারা আপনারা মতো কাম করবা। কিন্তু একটা জিনিস খালি মাইন্ড আপনারা রাখুন, যে একটা জিনিস মাইন্ড রাখুন যে যার কাছে কি আপনি বিভ্রান্তি করবা তার কাম করেন না, যে আপনার অসম্মান করবো তার কাম করেন না। দেন এখানেও আমার যতটা মানুষ খারাপ আছে প্রতিটা মানুষ সম্মানিত, আপনি জানেন না, আমি জানি না, আমার প্রতিটা মানুষ সম্মানিত। আমি আমার কাম বুঝতে পারতাম না, আরেক ভাই কোন জায়গায় আছে আমরা বুঝতে পারবো, আমি কোন জায়গায় আছে তারেক ভাই বুঝতে পারবো, মুজাহিদ ভাই কোন জায়গায় আছে বুঝতে পারবো। আমরা প্রতিটা মানুষ সম্মানিত। এর লাগে আপনার কাছে অনুরোধ থাকলো, যদিও আপনারা আমরা খুঁজে দিলাম যে আপনারা কাম করুন, এমন একটা জায়গায় বুঝিয়ে দিবা যার কাছে বিবেক বিবেচনা আছে তার কাম করুন, অন্তত আমরা তার বিবেককে দিতে পারবো। আপনারা যদি বলেন আমি সভাপতি নাও থাকি, আপনারা যদি আমার ডাকিয়া বলবে ভাই ওকে খান্দা মাতিয়ে দেবো, আমরা তার বিবেকও দিয়ে চালিয়ে দেবো, যেগুলো বিবেক বিবেচনা কিছু নেই খান্দা পাইবেন না, তখন আমরা কাম করার আমরা ভাবে আল্লাহ আছে, ঠিক আছে না? এই মুহূর্তে আমরা আর ব্ল্যাক লিস্ট হোক আর পানিশমেন্ট হোক এই বলতে কিছু আর রইল না। আপনারা যে যার ধরুন কাম করেন, যে আপনার প্রতি আমরা দোয়া এবং ভালোবাসা রইল। যাই হোক, আপনার প্রথম অধিবেশন এই মুহূর্তে আমি সমাপ্ত ঘোষণা করলাম, দ্বিতীয় অধিবেশন লাগে। যাই হোক, আমরা যে বর্তমান কমিটি আছে আমি বিলুপ্ত ঘোষণা করলাম এই মুহূর্তে। আমি বা আমরা কার্যকর কমিটি যারা আছি আমরা কোনো আপনার মতো সাধারণ সদস্য, আমরা লাগে দোয়া করবা। আপনারা অনেক কষ্ট দিয়েছি, আপনারা কাছে মাফ ছিলাম, আপনারা বলতে ধন্যবাদ।